মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল ওয়ারিস স্যারের সংবর্ধনা অনুষ্ঠানের আজকে উপস্থিত আছেন আমাদের সাগাড়া ফুলছড়ি গণমানুষের নেতা জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারিস স্যার, ফুলছড়ি উপজেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির আমার স্যার অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ ফুলছড়ি উপজেলা পর্যায়ের জামাতের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার সকল ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, আসলে আপনারা অনেক বক্তব্য শুনেছেন। অনেকে একটি দাবি করেছে যেটা ফুলছড়ির থেকে যেন আমরা ফজলুপুর পর্যন্ত এই রাস্তাটা কিভাবে করা যায়। এর আগেও আমাদের পক্ষ থেকে দাবি হয়েছে, আমাদের এমপি মহোদয়কে বলা হয়েছে যে আপনার নির্বাচনী ইস্তেহারে যে বলেছিলেন ফুলছড়ি টু বাহাদুরাবাদ ব্রিজ করার জন্য। আমাদের চরাঞ্চলের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি, আপনাকে আল্লাহ তাআলা সংসদ পর্যন্ত নিয়েছেন। আমাদের এই দেশের মানুষগুলো, সাগাড়া ফুলছড়ির চরাঞ্চলে লুঙ্গি পরা মানুষগুলো, যেই মানুষগুলো জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য কেন্দ্র পর্যন্ত প্রকাশ্যে যাইতে পারে নাই, ভোট প্রদান করে বাড়িতে পর্যন্ত আসতে পারে নাই, এত কষ্ট করে ভোট দিয়ে আপনাকে এমপি নির্বাচিত করেছে। আমাদের সেই মানুষগুলোর পক্ষ থেকে প্রাণের দাবি, আপনার ওই ইস্তেহারগুলো বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আমার এরপরে এই ফুলছড়ি এবং ফজলুপুর ইউনিয়নে আমাদের এলাকার মধ্যে আমরা বলেছিলাম যে আমরা বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে, আমাদের আমির জামাত বলেছিলেন, আমাদের এমপি মহোদয় বলেছিলেন যে একটি দুর্নীতিমুক্ত দেশ, দুর্নীতিমুক্ত সমাজ, মানবিক দেশ গড়ার প্রত্যয়ে আমরা বাংলাদেশ জামাত ইসলামে ভোট চেয়েছিলাম। এখন আমাদের এলাকার মধ্যে সবচাইতে দুর্নীতি হলো, 1 নম্বর দুর্নীতি হলো দখলদারিত্ব, 2 নম্বর দুর্নীতি হলো বিচারের নামে ঘুষ বাণিজ্য চলছে, এইগুলোকে প্রতিহত করতে হবে। এরপরে আমাদের চরাঞ্চলের মধ্যে আর একটি রেওয়াজ আছে, জুয়া এবং যাত্রা গান। আমি 30 সেকেন্ডে এই কথাটা শেষ করব। বিগত দিনের এমপি মহোদয় ছিলেন অল্প সময় আমাদের এই এলাকায়, মাসব্যাপী যখন যাত্রা গানের জন্য মঞ্চ করা হলো, আমি আমার আলেমালামাদেরকে নিয়ে 27টা গাড়ি এমপি মহোদয়ের বাড়ি পর্যন্ত গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমরা ওনার সাথে কথা বললাম। আমাদের এলাকার থেকে সঙ্গে সঙ্গে ফোন আসলো, আপনি যেই লোকটার সাথে কথা বলতেছেন এই লোকটা রাজাকার। এমপি মহোদয় আমাদের সাথে মিষ্টি কথা বলে বললেন যে হেলালি ভাই, আর কোনোদিন চরের মধ্যে যাত্রা গান হবে না। আমাদেরকে বিদায় করে দিয়ে ওই রাত্রি থেকে বিসমিল্লাহ করে শুরু করে দিয়েছিলেন। আমরা এখন ওই সমস্ত লোককে মানুষ শুনে ফেলেছে। বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আব্দুল ওয়ারিস স্যার আমাদের মাঝে এমপি হয়ে আসছেন। আমরা আশা রাখবো এই চরাঞ্চলের মধ্যে আর কোনোদিন যাত্রা গান হবে না, এই চরাঞ্চলের মধ্যে কোনোদিন জুয়া হবে না। যেখানে যাত্রা আর জুয়া হবে, আমরা শত শত মানুষ আপনাদের সহযোগিতা নিয়ে ওই যাত্রা আর জুয়া ধরে আসরকে ঘুরে ফেলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে তৃতীয় শেষ সেটা হলো আমাদের এলাকার যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে মাদকাসক্ততে। আমি সাবধান করে দিতে চাই, আমরা জানি এ যাবৎ আমরা মনিটরিং করেছি কে কে এই মাদকাসেবক এবং কে কে এই বড়িগুলো ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রি করেন, তাদের বাড়ি পর্যন্ত আমরা চিনি। আমরা প্রশাসনের তত্ত্বা করবো না, আমরা প্রত্যেকটাই নিজের জন্য প্রশাসন হিসাবে ওই সমস্ত আস্তানাগুলো গুড়িয়ে দেব, ভেঙে দেব ইনশাআল্লাহ। আমি আমার কথা আর বাড়াতে চাই না। এরপরে আমার কাছে গতকালকে আর একটা মেসেজ গেছে, যেটা আমি স্যারকে বলেছি যে আমাদের এই ট্যাংরাকান্দির কাঠ ব্রিজ থেকে ট্যাংরাকান্দি মাদ্রাসা পর্যন্ত যে গ্রাম শহরের রাস্তাটা নাকি এটা বাতিল হয়ে গেছে, মানে এই কাজটা হবে না, এইটুক কাজ হবে না।
তো আমি আশা রাখবো, আমার স্যারকে বলবো যে আপনি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলবেন, আপনি একটু ফোন দিলে আমাদের এই কাজটা আর কেটে যাবে না। এবং এই টায়নাকান্দি মাদ্রাসার শত শত বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, যারা ফজলুপুর থেকে টায়নাকান্দিতে আসে বন্যার সময়, অনেক মেয়েরা কাপড় ভিজে গলা পানি বুক পানির মধ্যে হেঁটে হেঁটে আসে। শুধুমাত্র আমরা এই ব্রিজ চোখে দেখেছি, তালতলার ব্রিজ আর টায়নাকান্দির ব্রিজ চোখে দেখেছি, এই ব্রিজে পা দিয়ে বলে গাড়ি নিয়ে তো দূরের কথা, পা দিয়ে আমরা হাঁটতে পারি নাই। আপনারা এই ব্রিজ দেখে আসছেন। আমার এই এলাকার মানুষের প্রাণের দাবি, এই ব্রিজ থেকে তালতলা ব্রিজ পর্যন্ত ব্রিজ সংযোগ সহ এই রাস্তাগুলো মেরামত সহ এই রাস্তাগুলো জোরতোর করা এবং রাস্তাগুলো ভালোভাবে কাজ করা, যাতে আমরা যাতায়াত ব্যবস্থাটা, আমাদের এলাকার যাতায়াত ব্যবস্থাটা সুগম হয়। এই আবেদন এবং এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।